হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি এবং আজকে আমাদের দারুণ একটা ভিডিও হতে যাচ্ছে এবং এই ভিডিওতে তোমরা দুইটা স্পেশাল জিনিস পাবা। স্পেশাল জিনিস, প্রথম স্পেশাল জিনিসটা হলো, আমি কয়েকদিন যাবত যখন আমি ক্লাস নিচ্ছিলাম, কয়েকদিন যাবত কিন্তু বলতেছিলাম যে আমাদের মহা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ব্যাংক বানাচ্ছে এবং এই কোশ্চেন ব্যাংকের আমরা বিশেষত্ব বলেছিলাম যে প্রতিটা এমসিকিউ ব্যাখ্যা সহ সংযোজন করা হয়েছে এখানে। তো এই কোশ্চেন ব্যাংকটার আমরা নাম দিয়েছিলাম অ্যাসপায়ার নার্সিং কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন ব্যাংক। অ্যাসপায়ার নার্সিং প্রশ্ন ব্যাংক এটা কার জন্য? ডিপ্লোমা বিএসসি দুই শ্রেণীর জন্য প্রযোজ্য। এবং এই কোশ্চেন ব্যাংকটার বিশেষত্ব হলো ভাই, এখানে একটা তোমাকে গৃহ শিক্ষকের মতো কাজ করবে এই কোশ্চেন ব্যাংকটা। যখন তুমি কয়েকটা কোশ্চেন পড়বা তো নিজেরাই বুঝতে পারবা এটা আসলেই তোমাকে গৃহ শিক্ষকের মতো গাইড করবে, গৃহ শিক্ষকের মতো। কিভাবে পড়বা আমরা দেখাবো এই কমেন্টে, এই ভিডিওর কমেন্টে তোমরা এই যে আমাদের যে কোশ্চেন ব্যাংকটা বের হচ্ছে তার একটা পিডিএফ ফর্ম পেয়ে যাবা, ডেমো পিডিএফ ফর্ম। 5 থেকে 10টা পেজ আমরা ডেমো হিসেবে দিব। তোমরা এখন দেখলেই বুঝতে পারবা বাজারের যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে আমাদের এটা একদম আলাদা। এবং তোমরা দেখবা ওই বইটা পড়লেই তোমাদের, আমি ওখানে বলেই দিছি, দেখো এই বইটা পড়লেই তোমাদের 90 থেকে 95% কমন পাওয়ার নিশ্চয়তা দেওয়া হবে এই বইটা পড়লেই। কারণ এখানে প্রত্যেকটা এমসিকিউ, বিগত বছরগুলোর এমসিকিউ এমন ভাবে বিশ্লেষণ করা হয়েছে যেখানে মনে করো যে কোশ্চেন এর বাইরে আসার সম্ভাবনা কোনো নেই। ঠিক আছে। আচ্ছা, আর একটা থিং হলো ভাই, তোমাদের সামনে আরেকজনকে আমি পরিচয় করে দেব। ইনার পরিচয় ইনি দিবে। তো আমাদের শিক্ষক প্যানেলের একজন সদস্য, ওনার কাছে আমিও অনেক কিছু শিখেছি। ওনার ক্লাস আমিও গত দিনগুলোতে আমিও অনেক ক্লাস করেছিলাম। আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম, উনি অনেক ভালো মাপের একজন শিক্ষক। তো ওনার যে তোমাদের যে বিজ্ঞান পোর্শনটা আছে ডিপ্লোমার সাধারণ বিজ্ঞান, ওই পোর্শনটা উনি দেখবেন এবং পাশাপাশি সাধারণ গণিতের যে বিষয়টা সেটা উনি দেখবেন। বাকি বিষয়গুলো ইনশাল্লাহ আমার দ্বারা কভার হবে এবং বাংলা যে পোর্শনটা সেটা অন্য টিচার আছে। ঠিক আছে। তা ওনার পরিচয়টা আগে নেই, তারপরে আমরা আবার এই বইটাতে যাবো যে এই বইটার স্পেশাল কি আছে। তোমরা এই বইটার একটা পিডিএফ ভার্সন বা কয়েকটা পেজ পড়ে দেখতে পারবা কমেন্টের লিঙ্ক থেকে। তোমরা পড়ে দেখলেই বুঝবা। আর আমরা এখানে তো বুঝাবোই যে এই বইটার বিশেষত্বগুলো কি কি জিনিস। তো সবচেয়ে বড় বিশেষত্ব হলো ভাই, এখানে আমরা কিন্তু বলেই দিছি তোমরা এই বইটা পড়লেই 90 থেকে 95% এখানে কমন পাওয়ার নিশ্চয়তা থাকবে তোমাদের। এই বইটাই এই সুন্দরভাবে আলোচনা। তো ভাইয়ের পরিচয়টা দেখ, তারপরে আমরা শুরু করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি প্রাইম মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি। তো আমি এই নার্সিং, মেডিকেল, ডেন্টাল এইগুলা বিষয়ে, অ্যাডমিশনের বিষয়ে আমি বিগত অনেক বছর থেকে কাজ করতেছি এবং আমি এইগুলা বিষয়ে আল্লাহর রহমতে অনেক ভালো একটা ধারণা তৈরি হয়েছে। হ্যাঁ, তো আমরা এই বইটা যে বানাইছি, ঠিক আছে, শুধুমাত্র আমাদের স্টুডেন্টের কথা ভেবেই চিন্তা করে বানাইছি। ঠিক আছে। দেখো, তুমি যদি বাজারে কিনতে যাও, বাজারে কিনতে গেলে তোমার অনেক টাকা দাম পড়বে এবং আমরা প্রাথমিক অবস্থায় আমাদের স্টুডেন্টের বাইরে কোনো দিচ্ছি না, যদিও পরে আমরা কুরিয়ার সার্ভিসে সবার জন্য উন্মুক্ত করে দিব। কিন্তু প্রাথমিক অবস্থায় আমাদের স্টুডেন্টদের কিভাবে আমরা ব্যাখ্যা দিচ্ছি তার একটা নমুনা হলো এইটা। তো বইটা আমি যদি দেই, তার আগে এই বইটা আমি যেটা বললাম যে 90 থেকে 95% কমন পাওয়ার আমরা নিশ্চয়তা দিচ্ছি। এবং দেখো অ্যাসপার নার্সিং এর এটা কি করতে হবে, অ্যাসপার নার্সিং এর যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা পড়তে হবে এবং নার্সিং টাসের যে বই একটা আছে ওইটা আমাদের অধ্যায় ভিত্তিক বই বা বিষয় ভিত্তিক বই, ওই বইগুলো পড়তে হবে। তাহলে থেকে তুমি দেখবা ওখান থেকে 90 থেকে 95% কমন পেয়ে যাবা। এবং এই বইটা কিন্তু দেখা যায় 200 পেজেরও কম পেজ, তার মানে খুবই কম পড়তে হবে। নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু অত পড়তে হয় না, এই ভাই সেটা ভালোভাবে জানি। কিন্তু সিলেক্টিভ টপিক পড়লে আমাদের চান্স হয়ে যাবে। তুমি মনে হয় অনেক কিছু পড়েছো কিন্তু ওখান থেকে জীবনে তোমার কোশ্চেন আসতেছে না, ওগুলো পরে লাভ কি হলো? তাহলে তোমাকে এমন কিছু সিলেক্টিভ জিনিস পড়তে হবে যেগুলো প্রতিবার নার্সিং ভর্তি পরীক্ষা আসে। এমন বিষয়গুলো নিয়ে আমরা এই বইটা রচনা করেছি। এই বইটা আরো কয়েকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো তোমরা একটু দেখো। বিগত 10 বছরের, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এই বইয়ের সম্পাদক প্যানেলেও কিন্তু ভাই আছে এবং ভাই প্রতিটা কোশ্চেন সূক্ষ্মাণুসূক্ষ্মভাবে দেখছে যে কোথায় ত্রুটি আছে। ওই সম্পাদনটা কিন্তু, শেষ সম্পাদনটা কিন্তু ভাই করেছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা কি পাবো আরো, বিগত 10 বছরের নার্সিং ভর্তি পরীক্ষার অধ্যায় ভিত্তিক প্রশ্ন, ব্যাখ্যামূলক সমাধান। আচ্ছা, এই কথাটা দ্বারা কি বোঝায় তোমরা একটু খেয়াল করো, এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে। এই যে আমি একটু নার্সিং এর পিডিএফটা দেখাই, এইটা হলো আমাদের কোশ্চেন ব্যাংকের পিডিএফ ফর্মটা। এইটা সম্পর্কে ভাই একটু বলুক। তোমরা একটু দেখো, একটা কোশ্চেন মনে করে বলু দেখ যে আমরা কিভাবে একটা ব্যাখ্যা দিয়েছি একটা কোশ্চেনের। যেমন মনে করো আমরা যদি 5 নাম্বার কোশ্চেনটাই বলতে চাই, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তো ভাই যে এডিশন করেছে দেখুক ভাই কিভাবে এডিশন করেছে একটু দেখি। তার আগে একটা কথা আমি বলি,
সেটা হচ্ছে যে নার্সিং ভর্তি পরীক্ষা, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে এই কেমিস্ট্রি, ফিজিক্স, এই মানে এক কথায় বিজ্ঞানের সাবজেক্টগুলো আমরা কম্বিনেশন করেই পড়াবো, ঠিক আছে। আর ডিপ্লোমা নার্সিং যে আছে ওইটার যে সাধারণ বিজ্ঞান পার্টটা এটা আমি দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা একটা কোশ্চেন দেখি যে কিভাবে আমাদের বইটা সাজানো হয়েছে। এই যে 5 নম্বর কোশ্চেনটা যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা নেই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে কোশ্চেনটা করছে কি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোনটি, আচ্ছা। ঠিক আছে। তো স্থায়ী সদস্য এখানে 4টা অপশন দেওয়া আছে। কি কি দেওয়া আছে? জাপান, ভারত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ঠিক আছে। তো সঠিক উত্তরটা তোমরা নিজেরাই বলবা, ঠিক আছে। এখানে দেওয়া আছে যদিও, কিন্তু না দেওয়া থাকলেও তোমরাই বলতে পারতা। যেমন দেখো যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য, স্থায়ী সদস্য 5টি দেশ, কি কি? যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ঠিক আছে। এবং এখানে দেখো ইংরেজিটাও আমরা কিন্তু দিয়ে রেখেছি। এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য থেকে শুরু করে সবকিছু ইংরেজি ভার্সনটাও আমাদের দেওয়া আছে, ঠিক আছে, যাতে ইংরেজি ভার্সনে আসলেও তোমরা পারো, ঠিক আছে। তো দেখো স্থায়ী সদস্য কে কে? যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন, ঠিক আছে। তো এদেরকে একসাথে প্রায় P5 বলা হয় এবং প্রত্যেকের কাছে ভেটো ক্ষমতা আছে। ভেটো ক্ষমতা আছে, হ্যাঁ, এই ভেটোই পাওয়ার ক্ষমতা আছে, পাওয়ার ক্ষমতা, এই জন্য P5, ঠিক আছে। 5টি দেশে পাওয়ার ক্ষমতা আছে, এই জন্য P5 লেখা হয়েছে, ঠিক আছে। এবং এখানে আর কি বলেছে দেখো তো, যার মাধ্যমে তারা যে কোনো প্রস্তাব আটকে দিতে পারে। তাহলে তোমরাই বলো তো, এখানে যে ব্যাখ্যাটা বললাম, ব্যাখ্যাটা পরে অ্যান্সার আরো বলে দেওয়ার দরকার আছে যে কোনটা অ্যান্সার হবে, তোমরা নিজেরাই বলতে পারবে, ঠিক আছে। কারণ 5টা আমরা দিয়েই দিছি, তোমরাই বলতে পারবে অ্যান্সারটা কি হবে, ঠিক আছে। ঠিক আছে, এই 5টা দেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে শক্তিশালী 5টা দেশ। তবে আমি যদি আরেকটা দেখাই, দেখো আমি যদি 7 নাম্বারটা কোশ্চেনটা দেখাই, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য পিপল। পিপল মানে কি? মানুষ। মানুষের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? মানুষের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? তাহলে খেয়াল করো কি আছে? পপুলারিটি, পপুলার, পপুলাস, পপুলারাইজ। আমরা কিন্তু যখন ক্লাসগুলো নিয়েছিলাম ওখানে বলেছিলাম যে ভাই পপুলারিটি TY থাকলে ওটা হয় নাউন, তাহলে নাউন ফর্ম। পপুলারিটি মানে জনপ্রিয়তা। এই দেখো আমরা, তোরা দেখো আমরা কিভাবে ব্যাখ্যা করেছি, এইটা একটু তোমাদের দেখাই। যে প্রথমে বলেছি প্রশ্নটা বুঝে নাও, প্রশ্নটা বুঝে নিয়েছি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য পিপল, মানে হলো পিপল শব্দটির অ্যাডজেক্টিভ রূপ কোনটি। দেখছো এইভাবে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। দেখছো ব্যাখ্যাটা? দেখছো কোশ্চেন এটা, কিন্তু ব্যাখ্যা দেখো কত বড়। দেখছো ব্যাখ্যা? অনেক বড় ব্যাখ্যা। তারপরে দেখো, তারপর দেওয়া অপশন গুলো কি কি ছিল? পপুলারিটি, তাহলে দেখো এটা একটা নাউন। কেন নাউন? জনপ্রিয়তা নামে একটা নাম। এবং আমরা বলেছিলাম TY থাকলে সেটাকে আমরা বলি নাউন, শেষে যদি TY থাকে তাকে আমরা বলি নাউন। তারপরে কি? পপুলার, পপুলার মানে কি? জনপ্রিয় ব্যক্তি। আমরা বলি না পপুলার ম্যান, জনপ্রিয় ব্যক্তি। দেখো এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম। আচ্ছা, পপুলাস, পপুলাসের অ্যাডজেক্টিভ ফর্ম, এটা হলো জনবহুল। তারপরে আছে পপুলারাইজ, দেখছো ভার্ব। আমরা বলেছিলাম জেড ই থাকলে সেটাকে বলা হয় ভার্ব। পপুলারাইজ এটা হলো জনপ্রিয় করা। তাহলে আমাদের এখানে কয়টা আসছে অপশনে? 2টা অপশন হলো অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দেখো এখানে কিন্তু বলে দিছি, দেখো কেন 2টা অপশনে অ্যাডজেক্টিভ, সেটা হলো এগুলা দোষ গুণ বোঝাচ্ছে। এবং মজার বিষয় হলো এই দুইটাই তো আমাদের তাহলে অ্যান্সার হতে পারে, যেহেতু বলেছে অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা হবে। কিন্তু এখানে পরেই দেখো বলা হয়েছে কিন্তু যদি পিপল বলতে জনগোষ্ঠী বা জনসংখ্যাকে বোঝানো হয়, তাই পপুলাস হবে অ্যাডজেক্টিভ ফর্ম। কেন? পিপল মানে কয়েকজন মানুষ, পপুলাস মানে অনেকগুলো জনবহুল মানুষ। জনবহুল মানে ওখানে অনেকগুলো জনগণ আছে এমন। সেজন্য আমাদের এখানে পপুলাস মানে জনবহুল দেশ। তাহলে বাংলাদেশ হচ্ছে পপুলাস কান্ট্রি। তার মানে কি? বাংলাদেশ একটি জনবহুল দেশ। কোশ্চেনটা হলো, এই যে কোশ্চেনটা দেখো এখানে বলে দিছে তোমাদের কারো মনে হতে পারে পপুলার হলো না কেন। দেখছো? তারপরে তোমাকে যে গৃহশিক্ষক বোঝাচ্ছে যে তোমাদের কেন হলো না পপুলার, তোমাদের মনে হতে পারে পপুলার হলো না কেন, এইটা কিন্তু তোমাকে বইয়ে বলে দিচ্ছে যে তোমাদের মনে হতে পারে পপুলার হলো না কেন। পপুলার মানে জনপ্রিয়, কিন্তু এটা অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে, কিন্তু এইটা কি বোঝাচ্ছে? কিন্তু পিপলের সংখ্যার সাথে নয়। পিপল মানে একটা সংখ্যা, পপুলাস মানে একটা সংখ্যা, মানে পপুলাস অনেকগুলো জনবহুল এলাকা বোঝাচ্ছে। তাহলে পিপলের সাথে পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম হলো পপুলাস। কিন্তু পপুলার হলো এটা অ্যাডজেক্টিভ, কিন্তু পপুলার পিপলের অ্যাডজেক্টিভ নয়। এটা একটা দোষ গুণ বোঝাচ্ছে, পিপলের দোষ গুণ বোঝাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কিন্তু সংখ্যার অ্যাডজেক্টিভ ফর্ম হলো, সংখ্যারটা হবে ভাই, সংখ্যারটা হবে আমাদের এইটা। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, তারপরে এইটা মোটামুটি ছিল আমাদের ক্লাসের ডিজাইনটা, মানে আমাদের বইয়ের ডিজাইনটা। এখন আমরা একটু আবার ব্যাক যাই বইয়ের কভার পেজে। বইয়ের কভার পেজে আমরা একটু ব্যাক যাব। বইয়ের কভার পেজে আমরা একটু ব্যাক যাই। দেখো বইয়ের কভার পেজে এই দেখো তারপরে কি বলেছে।
বিগত বছরের সময় নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে সাজানো 20টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস শেষের দিকে তোমাদের জন্য আহ, এই কোশ্চেনের উপর মডেল টেস্ট দেওয়া হয়েছে 10 থেকে 20টি। ওগুলো তোমরা প্র্যাকটিসের জন্য, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবা তত উত্তর দিতে পারবা, সেজন্য প্র্যাকটিসের জন্য শেষে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, শেষ গেল এটা। এবং দেখো আমাদের যে অনলাইন কোর্স আছে সেটা সম্পর্কে একটু বলে দেখো, আমরা অনলাইন কোর্সে কি বলতেছি ভাই, একটু বলে দেন তো আমাদের অনলাইন কোর্সের বিশেষত্বটা। দেখো এখন শুধুমাত্র আমাদের বইটা হচ্ছে এমন যে তোমরা মজার ছলে বইটা শেষ করতে পারবা, ঠিক আছে? মানুষ মজার ছলে যে খেলাধুলা করে না মজার ছলে, ওইরকম মজার ছলে বই শেষ করতে পারবা, ঠিক আছে? অনেক মজার, বোরিং লাগবে না। কিন্তু এখন শুধু বই পড়লেই হবে না, এখানে আমাদের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো তোমাদেরকে মানতে হবে, তাহলে তোমরা গন্তব্যে পৌঁছাতে পারবা, ঠিক আছে? তো প্রথম শর্ত কি, আমাদের ক্লাসগুলো ঠিক মতো করতে হবে, এটা তো মাস্ট করতেই হবে, ঠিক আছে? যদি তোমরা আমাদের অনলাইন ক্লাসে আসো, আমাদের কোর্সে ভর্তি হও, আর তোমাদের যদি মনে হয় না কোর্সে ভর্তি হওয়ার টাকা নাই, তাহলে পার্সোনালি আমাদের ইনবক্স করতে পারো। আমাদের যাদের আর্থিক সমস্যা আছে আমরা এমনি পড়াবো, ওটা কোনো সমস্যা নাই। আচ্ছা, আর যদি মনে হয় না আমি অন্য কোচিং এ ভর্তি হয়েছি, অন্য কোচিং ভালো লাগে, ভর্তি হওয়ার সমস্যা নাই, কিন্তু তোমরা তবু বইটা আমাদের নেওয়ার চেষ্টা করবা, কারণ বইটা অনেক হেল্পফুল, বইটা তোমরা দেখছোই। এবং আমরা ডেমো পিডিএফ দেবো, তোমরা কমেন্ট থেকে পিডিএফটা দেখে নিবা। আচ্ছা, তারপরে দেখো তারপরে আর আমরা কি কি করতে বলেছি, হবে, প্রথম লাইনে কি বলেছি দেখো। তারপর আর কি করতে হবে দেখো, যে লাইভ ক্লাসগুলো যে হবে এগুলাতে অবশ্যই মাস্ট প্রেজেন্ট থাকতেই হবে, ঠিক আছে? এখন একটা ক্লাস মিস যাওয়া মানে অনেকখানি পিছায় যাবা, ঠিক আছে? প্রথমে এই দেখো, রেকর্ডেড ক্লাস করা এক জিনিস আর লাইভ ক্লাস করা এক জিনিস, ঠিক আছে? লাইভ ক্লাসে তোমরা সরাসরি কোশ্চেন করতেছো, আমরা সরাসরি উত্তর দিতে পারতেছি, ঠিক আছে? এটাই। এই জন্য লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকতে এবং হবে, okay? পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো জুম র্যাপিড ফায়ার। জুম র্যাপিড ফায়ার এটা কি জিনিস? তুমি যখন আমাদের লাইভ ক্লাসগুলো করবা, তারপরে দেখবা রাতের কোনো একটা সময়ে আমরা তোমাদের জুমে লাইভে আনছি। লাইভে এনে তোমরা তখন আমাদের ইন্টার কানেকশন থাকবে, যে তোমরা বারবার কোশ্চেন করতেছো, আমরা বলতে পারবো, তোমাদের ডাউট সলভিং হবে। বারবার আমরা তোমাদের কোশ্চেন ধরতেছি, বলো তো এটা কি, বলো তো ওইটা কি। তোমরা যে প্রান্ত থেকে, দেশের যে প্রান্ত থেকে যুক্ত হও, আমরা অনলাইনের মাধ্যমে কোশ্চেন ধরাধরি করবো ওই সময়টা। এটা হলো আমাদের লাইভ সেশন, জুমে হবে, সেটা জুম র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ারের মতো করে কোশ্চেন ধরা হবে। তারপরে লাইন দেখো, আর কি আছে দেখো, শর্তটা কি, যে এই কোশ্চেন ব্যাংকে যে এক্সট্রা ইনফরমেশন গুলো দেওয়া আছে, ঠিক আছে? মানে তোমাদের কোশ্চেনের অ্যান্সার তো দেওয়া থাকবেই, প্লাস ওই রিলেটেড এক্সট্রা যে ইনফরমেশন গুলো আরো আছে তোমাদের খুঁজে বের করতে হতো, ঠিক আছে? ওগুলো আমরা এখানে দিয়েই রেখেছি, ঠিক আছে? যাতে তোমরা সহজে এগুলা করতে পারো, মানে আর তোমাদেরকে কোনো দিকে আর ওই সার্চ করা না লাগে, ঠিক আছে? আর মূল কথা এই জন্য এগুলা আয়ত্তে আনতে হবে, ঠিক আছে? তাহলে মূল কথা হচ্ছে কি, মূল কথা হচ্ছে একটাই, সেটা হলো তোমরা যদি আমাদের পেইড বেসে ভর্তি হও, তাহলে তোমরা এগুলো পেয়ে যাবা, চান্স পাওয়ার একটা নিশ্চয়তা মোটামুটি পাবা। কারণ আমরা তখন কিছু শর্ত দেওয়া হয়েছে, যে আমাদের লাইভ ক্লাসগুলো ঠিক মতো করবা, র্যাপিড ফায়ার নিয়মিত অংশগ্রহণ করবা, আমাদের পরীক্ষাগুলো নিয়মিত দিবা। এগুলো করলে ইনশাল্লাহ, যদি তোমাদের ভাগ্যে থাকে, ইনশাল্লাহ তোমরা চান্স পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এইটা পোর্শন গেল। তারপরে আমাদের অনলাইন কোর্সগুলো দেওয়া আছে, ব্যাক পেজে এটা দেওয়া থাকবে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তারপরে আমাদের লেখক বন্ধু দেখো, আমাদের যে কোশ্চেন ব্যাংকটা, সেটা মূলত আমিই লিখেছি। এবং এই বইটা দেখো, রচনা সংকলনে আমি ছিলাম, ঠিক আছে? আচ্ছা, আর হলো আর বিভিন্ন সংকলন আছে, এই যে সম্পাদক মন্ডলী আছে, এরা বিভিন্ন আগে থেকে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন, বিভিন্ন প্রায় মেডিকেল, এমবিবিএস এবং আহ, সবাই প্রায় ভালো স্টুডেন্ট এবং ভালো জায়গায় পড়াশোনা করতে, কেউ কেউ ডাক্তার হয়ে গেছে, ঠিক আছে? তো এদের সম্পর্কে যদি বলি, তারপরে আচ্ছা আমি কিছু বলি এই সম্বন্ধে। দেখো, যে এই যে এই বইটা মেইনলি রচনা করছেন তোমাদের সুজন ভাইয়াই, ঠিক আছে? উনি এখন বর্তমানে কোথায় পড়াশোনা করতেছে সবাই জানো নিশ্চয়ই, ইনশাল্লাহ। তো উনি পড়াশোনা করছেন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া, এমবিবিএস করতেছেন, ঠিক আছে? এবং উনি এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলেন, ঠিক আছে, বিগত বছরে। তো তারপর সেকেন্ড টাইম দেওয়ার পরে ওনার মেডিকেল হয়েছে, ঠিক আছে? তো তার ওই পাশাপাশি ওনার সময় গুচ্ছ ভর্তি পরীক্ষায় উনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি সাবজেক্টে পড়াশোনা তার জন্য সুযোগ পাইছিলেন, ঠিক আছে? তো দেখো, মানে এনারা হচ্ছেন কি, মানে ধাপে ধাপে সবগুলো পার করে আসছেন, মানে কিভাবে পড়লে চান্স হবে, কি করলে চান্স হবে না, কোন কোন ভুলগুলো করা যাবে না, সবকিছু পার করে আসছেন, ঠিক আছে? ইনশাল্লাহ অনেক অভিজ্ঞতা সম্পন্ন সবাই, যে লেখক বিন্দুগুলো আছেন তোমাদের সুজন ভাইয়া ছাড়াও, ঠিক এবং আছে? ওনারা দেখো, সবাই অনেক এই যে অভিজ্ঞতা আমি সম্পন্ন। কিন্তু বিগত দিনগুলোতে প্রাইমেক্স, নিউরন, তোমরা যেটা জানো, আমরা সব জায়গায় কিন্তু আমাদের ক্লাস নেওয়া শেষ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আর যে সম্পাদক মন্ডলীগুলো আছে সবাইকে দেখো, অনিক দেবনাথ, এই যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 113তম, জাহাঙ্গীরনগরে 16তম হয়েছিল, ফার্মেসি ডিপার্টমেন্টে ছিল। এ যদিও কোনো একটা সমস্যার কারণে আজকে আসতে পারে নাই, হ্যাঁ, তবে এর দেখো এরও, এবং আমাদের যে অ্যানাটমি, আমাদের যে এখন ক্লাস হচ্ছে, আমরা এখন মেডিকেলে পড়তেছি, সেখানে টপ রেজাল্ট গুলো অনেক দেবনাথ করতেছে,
ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আশরাফুল ইসলাম, এই যে তোমাদের আশরাফুল ভাই প্রাইম মেডিকেল কলেজে, ওনার সম্পর্কে তো আমি বললামে। ওনার কাছে আমি নিজে পড়তাম অনেকদিন আগে, আমরা যখন 2020 সালের ওইদিকে, তখন ওনার কাছে আমি পড়তাম, 20 সাল 19 সালের ওইদিকে করোনার সময়টা ওনার কাছে আমি পড়তাম ইন্টারমিডিয়েট থাকা অবস্থায়, বুঝছো। ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি। তারপরে কামরুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ, এও অনেক অভিজ্ঞতা সম্পন্ন। তারপরে আসে মনসুর মুসা সাজিদ, সরকারি আজিজুল হক কলেজ, এবং ইনি নটরডেম কলেজের স্টুডেন্ট। ইনি মনে করো যে এই বিষয়ে, কোচিং বিষয়ে এনার অভিজ্ঞতা অনেক বেশি। তারপরে দেখো, তারপরে এগুলো তো আমাদের বইয়ের পিডিএফ। আচ্ছা, এই লেখকের কিছু কথা এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে আমাদের যদি এটা তোমরা বই পেলে পেয়ে যাবা। এবং আমরা যদি কোশ্চেন ব্যাংকটা আর একবার দেখাই, এই যে কোশ্চেন ব্যাংকটা যেটা ছিল, এটা কিন্তু তোমাদের দেখিয়েছি, এবং তোমরা নিজেরাও এটা আমাদের পিডিএফ পেয়ে যাবা। তোমরা দেখো প্রত্যেকটা এমসিকিউ এর কত ব্যাখ্যা দেওয়া হয়েছে। তোমরা দেখো, আমরা যদি ম্যাথটার কথা বিশ্লেষণ করি, এই ম্যাথটা দেখো তো, যদি x প্লাস y সমান 6 হয়, যদি x প্লাস 6, তাহলে দেখো ওই ম্যাথটা সলভ করা হয়েছে কোথায়, দেখো এই দেখো সুন্দর করে ধাপে ধাপে সলভ করা হয়েছে ব্যাখ্যা সহ। তাহলে এইগুলো কোথায় পেয়ে যাচ্ছ তোমরা? আমাদের ভর্তি হলেই পেয়ে যাবা। ভর্তি হলে তুই সুন্দরভাবে এই কোশ্চেন ব্যাংকটা পেয়ে যাবা, ঠিক আছে। তবে এখানে আর একটা কথা আমি অ্যাড করি, জাস্ট এখানে বিষয়টা হচ্ছে কি, বই অনেক সুন্দর করে সাজানো আছে, জাস্ট বইগুলা সাজানো আছে। আর মডারেটর প্যানেল যেটা আছে, টিচার শিক্ষক মন্ডলী যারা আছেন, ওনারা খুবই অভিজ্ঞতা সম্পন্ন। মানে তোমাদের জাস্ট কি করতে হবে জানো, তোমাদেরকে জাস্ট আমাদের কথাগুলো শুনে ওই অনুযায়ী কাজ করতে হবে, মানে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। মানে তোমাদের কিচ্ছু করতে হবে না, আমরা যা যা বলবো ওইভাবে জাস্ট পড়াশোনা করতে হবে, এটুকুই। হ্যাঁ, এইটুকুই। তোমরা আমাদের ডেডিকেশন দেখবা, তোমরা ভর্তি হও, যদি কয়েকদিন পরে মনে হয় না ভাইয়া ভালো ডেডিকেশন দেখতেছি না, তোমার টাকা ফিরিয়ে নিও। তোমরা বলবা যে ভাইয়া আমার টাকা ফিরে দেন, আমরা তোমাদের টাকা ফিরে দেবো। আমরা নিজের পরীক্ষা বাদ দিয়ে, এই তোমাদের আশরাফুল ভাই রংপুর থেকে আসছে, বুঝছো, রংপুর থেকে এখানে আসছে ক্লাস নিতে। ডেডিকেশন দেখছো? তাহলে ডেডিকেশন লেভেল আমাদের অনেক উঁচু। তো 24 ঘন্টা একটা হেল্পলাইন নাম্বার পাবা, কোনো না কোনো মডারেটর তোমাদের জন্য জেগে থাকবে রাত দিন। কোনো না কোনো মডারেটর তুমি পাবাই যে 24 ঘন্টা তোমাদের জন্য কাজ করবে। হয়তো আমি মনে করো যে সন্ধ্যার সময় থাকবো, তোমাদের আশরাফুল ভাই থাকবে ভোর 5টার সময়, আর একজন থাকবে কোনো সময়। তো 24 ঘন্টা হেল্পলাইন নাম্বার পাবা, 24 ঘন্টা যে কোনো সময় পড়ো না কেন হেল্পলাইন নাম্বার পাবা। তো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। তো আবারও বলে দিচ্ছি, এই কোশ্চেন ব্যাংকটার গুরুত্ব অপরিসীম। তোমরা কমেন্ট থেকে দেখে নিবা, অনেক সুন্দর একটা কোশ্চেন ব্যাংক। তোমরা চাইলে প্রি অর্ডার করতে পারো। প্রি অর্ডার করার জন্য তোমাদের আমাদের যে কমেন্ট সেকশনে বলতে পারো, বা আমাদের মেসেজ দিতে পারো, ওখান থেকে আমরা বলে নেবো যে তোমরা কিভাবে জোগাড় করবা। তোমাদের আমাদের একটা লিঙ্ক দিব, লিঙ্কের মাধ্যমে তোমরা কুরিয়ার সার্ভিসে নিতে পারবা, ঠিক আছে। তো ক্যাশ অন ডেলিভারি ফ্রি, একদম ফ্রিতে আমরা ক্যাশ অন ডেলিভারি, মানে একদম ফ্রিতে তোমাদের দিয়ে দিব। সরি, এটা ক্যাশ অন ডেলিভারি না, আগে টাকা পেড করতে হবে, কিন্তু আমরা ফ্রি ডেলিভারি দিব। ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ডেলিভারি চার্জ একদম নিব না, ঠিক আছে। ডেলিভারি চার্জ আমাদের নেওয়ার কথা ছিল, কিন্তু আশরাফুল ভাই বললো যে না, স্টুডেন্টরা একটু ফ্রেন্ড সুলভ থাকুক, ওদেরকে একটু আমরা অত চাপ না দেই, সেই জন্য আমাদের জন্য, তোমাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি, ঠিক আছে। তো তোমরা দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।